নির্মল মামা, সবাই যে ভূতের ভয় পাচ্ছে না, আসলে ভূত টুত কিছু নেই। ওটা আসলে ফড়িং। ফড়িংকেই বাড়ির কেউ কেউ দেখে ফেলেছে মানে কেউ আলাদা যে একটা আছে সেটা বুঝতে পেরেছে, ভাবছে ঘরে ভূত ঢুকেছে। আসলে এই ফড়িংই তোমার মাথাটা কোলে তুলেছিল, মুখে চোখে জল দিয়েছিল, আর তারপরে তোমার জ্ঞান ফিরছে না দেখে চিৎকার করে সবাইকে ডেকেছে, যাতে তোমার কিছু না হয়, যাতে তোমাকে ডাক্তার দেখানো যায়। ফড়িং এখানে কিভাবে এলো সেটা আমি তোমার পুরো ডিটেলে বলতে চাই। আমি যেখানে চাকরি করতাম না, রায়পুরে, ওখানে আমফান ঝড়ের সময় ফড়িংয়ের সাথে আমার আলাপ। বুঝতেই তো পারছো নির্মল মামা, আমার আর কিচ্ছু করার ছিল না ওকে এখানে রাখা ছাড়া। আর বাড়ির কিন্তু কেউ কিচ্ছু জানে না, আর জানাতে আমি ভরসাও পাইনি। ওকে ওর মায়ের কাছে পৌঁছে দিতে পারলেই সবটা মিটে যায়, বুঝতে পারছো তো? দেখো, ওর মাকে খুঁজতে চায়, ওর মায়ের ব্যাপারে জানতে চায়। রাধারানী নস্কর, উনি কিন্তু একজন জিমন্যাস্ট ছিলেন, কিন্তু ফড়িং সেটা জানতো না। ওই ঝড়ের সময় ফড়িং এই মেডেলগুলো পায়, কিন্তু মা ওকে এই নিয়ে যে কেন কোনোদিন কিছু বলেনি সেটাও বুঝতে পারছে না। ফড়িং নিজে কিন্তু খুব ভালো জিমন্যাস্ট। কিন্তু ওর মা ওকে কোনোদিন এটা করতে দিত না। হ্যাঁ রে মামা, আমার মা খুব বকতো, খুব মারতো আমি জিমন্যাস্টিক করলে, বলতো এসব ভালো না, নোংরা করবি না। জানিস তো, আমি না এসব কখনো শিখিনি, এমনি এমনি করতে পারি, তাও মা কখনো করতে দিত না, আর নিজে সেই কাজটা করে এত মেডেল পেয়েছে। ভাব তাহলে কি এমন হয়েছিল, আমার জিমন্যাস্টিকের নাম শুনলে এমন জ্বলে উঠতো। আমি জানতে চাই রে মামা। আসো। কি গুনিন বাবা এখানেই আছে তো? হ্যাঁ, ঘেটে ধরে একবারে টেনে বার করো দেখি, তোমার কামাল দেখিয়ে দাও। দিদি ভাই, এসব কি হচ্ছে? দোলন ওঝা নিয়ে এসেছে, বলছে নাকি ভূত তাড়াবে, পুরো বাড়ি চেক করবে, বুঝেছিস? সত্যি বাবা, আমি তো বুঝতেই পারছি না, এই যে ইনি নাকি ভূত যেখানে আছে টেনে বার করবে। ভাব জাস্ট। ওয়াও, এখন এসব নাটক হবে এই বাড়িতে? নাটক কি বলছিস? হ্যাঁ, এই বাড়িতে যদি সত্যি সত্যি ভূত থেকে থাকে কি হবে একবার ভাবতে পেরেছিস? আমার কি ভয় লাগে বলতে পৌঁছে নি, আমার তো গলা মটকানোর আগেই আমি একদম ওপরে চলে যাবো। এই শোন না যে এরকম করিস না, দোলন দেখ খুঁজে পেতে কি সুন্দর একটা সিরিয়াস ওঝা নিয়ে এসেছে, ওনাকে তার কাজটা করতে দে, বুঝেছিস? এই বৌমা বলছি, এই ওঝা কিন্তু যে সে ওঝা নয়, এনার দারুণ পসার, খুব স্পেশাল, এক্সট্রাঅর্ডিনারি। কি হলো বাবা? আমার মা খুব ভালো, জানিস তো,
কিন্তু কেন জানি ওর মা এসে আমাকে বলেনি রে। হারিয়ে ফেলার পর বুঝতে পারছি জানিস, আরো এর রাগটা ছিল দুঃখ থেকে। তুই তো খেলাধুলার সঙ্গে আছিস না রে মামা, তুই নাকি খুব নাম করা লোক। আমাকে আমার মার খোঁজ বের করে দেবে না মামা? মায়ের শহরের কোথায় থাকতো, কেন এখান থেকে ওই গ্রামে চলে গেল? কেন এত মেডেল পেয়ে সবকিছু ছেড়ে দিল রে? কেন এত রাগ রে মায়ের উপর? আমাকে সেটা জানতেই হবে। আগে এত কিছু ভাবিনি জানিস, কিন্তু এগুলো দেখার পর মনে হয়েছে মা যে এখান থেকে চলে গেছিল, এর সঙ্গে আমার বাবার কোনো যোগ ছিল না তো? আমার বাবাটা কি সত্যি মরে গেছে? সবকিছু আমায় জানতে হবে রে। আমার মাটাকে খুঁজে বার করতেই হবে। তুই আমাকে একটু সাহায্য করবি রে মামা, চিরকাল তোর কাছে কৃতজ্ঞ থাকবো। বল না মামা, একটু সাহায্য করবি? নির্মল মামা কিছু বলো না, চুপ করে আছো। আচ্ছা আচ্ছা, তুমি তো একটা ফোন করলেই সব কাজ হয়ে যাবে, তাই না? একটা ফোন করো না প্লিজ প্লিজ। দাঁড়া দাঁড়া, আমাকে একটু ভাবতে দে। এত বছর ধরে যে অতীত আমি সামনে আনতে দিইনি, সেই অতীত মুছে গেছে ভেবে নিশ্চিন্তে জীবন কাটাচ্ছিলাম। এই অতীত সামনে এলে আমি যে নিঃস্ব হয়ে যাব। আমার নাম, আমার প্রতিপত্তি, আমার সম্মান, আমার স্ত্রী, আমার মেয়ে, এই সব কিছু তো আমি হারাবো। না 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 না, এটা সম্ভব না, এটা হতে দেওয়া যাবে না। এই মেয়েকে আমি কোনোদিনই নিজের পরিচয় দিতে পারবো না। ও আমার মেয়ে নয়, ওকে দূরে সরিয়ে দিতে হবে, অনেক দূরে, যাতে কেউ আর ওর খোঁজ না পায়। অতীতকে আবার অতীতেই ফিরে যেতে হবে। সরি, I can't help you, Faring. I can't help you. বাবা এখানেই আছে বুঝি, তাই না? আছে আছে, এখানেই আছে। এই এরিয়ায় বলছি, এরিয়ায়। ওরে, কি বলছেন? এখানে কেন বেরোতে যাবে? এখানে তো আমরা আছি। আরে আরে তুমি তুমি চুপ করো, ওনাকে ওনার কাজটা করতে দাও। কে তুই? কে? কথা বল। কেন এসছিস এই বাড়িতে? কি উদ্দেশ্য তোর? কি কষ্ট বল, বল, আমাকে বল। আমি তোর সব কষ্ট দূর করে দেব, সব কষ্ট মুক্তি দেব তোকে। বাহ, কি সাংঘাতিক মেলোড্রামা চলছে এই বাড়িতে। কি সুন্দর লাগছে না দেখতে, ফ্যান্টাস্টিক। আরে বাবা, এটা দিয়ে তো কষার জমবে। কথা বল, কথা বল, কথা বলে বেরিয়ে যাই বাড়ি থেকে। হ্যাঁ ভূত, কথা বল। ও ভূত, কথা বল, বলে তারপর এখান থেকে চলে যা। তুই যদি বলিস মাঠার মাংস খাবি, হ্যাঁ আমি তোকে তাই খাওয়াবো, কিন্তু তুই কথা বল, কথা বল। না, এখানে নেই বেটা। নেই? আছে আছে আছে, আশেপাশে কোথাও আছে। আশেপাশে? বাবা তাহলে বোধহয় এতক্ষণে বাড়ির ভেতরে ঢুকে গেছে। ভেতরটায় চলুন বাবা, চলুন। তাই চলো। হ্যাঁ চলুন। আমিও যাচ্ছি। দিদি ভাই, কি হচ্ছে সব? ওঝা নিয়ে বাড়ির ভিতরে যাচ্ছে। বাড়ির ভিতরে দাদা ভাই বাবু সবাই আছে, ঝামেলা লেগে যাবে। আচ্ছা আমার কথাটা শোন। আরে বাবা, আমি এসব দেখেছি নাকি? আমি কি নিয়ে এসেছি নাকি? উফ বাবা।